হাই, আজকে তোমাদের সাথে একটা খুব ইমোশনাল মোমেন্টের কথা শেয়ার করব। প্রত্যেক দিন যখন গেট রেডি উইথ মি শেয়ার করি তখন প্রোডাক্ট ডিটেলস দিই বা কোথায় যাচ্ছি কী করব নানা রকম কথা বলি। আজকের এই গেট রেডি উইথ মিটা একদম অন্যরকম। আগের মাসে যখন আমার এই শ্বশুরবাড়ির গ্রামের বাড়িতে এসেছিলাম তখন আমার শ্বশুরমশাই বলেছিলেন যে নেম প্লেটে তোমার নামটা কাকাকে বলে আসো যে অবশ্যই যেন তাড়াতাড়ি করে করিয়ে দেয়। আমার আবার এসব কথা শ্বশুরকে বলতে খুব লজ্জা করছিল। তা আমি ওনাকে বললাম যে বাবা আপনি বলে দিন। বাবা এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে আমার শ্বশুরকে বলে দিলেন যে আমার বৌমার নামটা যেন খুব তাড়াতাড়ি আমাদের গেটে লেগে যায়। তারপর কলকাতা চলে গেছি, আর মনেও নেই এসব কথা। আমার হাজবেন্ড তো প্রত্যেক মাসেই আসে, তো এ মাসেও আমি বললাম যে চলো তোমার সাথে যাব। আমি জানি না কখন ওনারা আমার নেম প্লেটটা রেডি করে লাগিয়ে দিয়েছেন। এটা কিন্তু একদম সারপ্রাইজ ছিল। আর ও বলল যে চলো, বাবা বলেছে যে তোমার নামটা যেখানে লাগানো আছে সেটা কভার করা আছে, তো ওটা যেন তুমি আর আমি একসাথে ওপেন করি। বাড়ির এক সাইডে অলরেডি আমার শাশুড়ি, শ্বশুর আর আমার হাজবেন্ড, ননদের নাম অলরেডি লাগানো ছিল, তাই অন্যদিকে আমার নামটা যখন লাগাতে হলো তখন আমার হাজব্যান্ড আর আমার নামটা একসাথে লাগানো হলো, নাহলে আমার নামটা একদম আলাদা লাগতো। তাই একটা দেওয়ালে ওদের চারজনের নাম, আর একটা দেওয়ালে আমার হাজব্যান্ড আর আমার নামটা লেখা হয়েছে। এটা হয়তো তোমাদের কাছে খুব ছোট্ট ব্যাপার মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই ব্যাপারটা ভীষণ ইমোশনাল একটা ব্যাপার। শ্বশুরমশাই এতটা ভেবেছেন আমার জন্যে, এইটাই আমার কাছে একটা খুব ভালো লাগার বিষয়। তাই নেম প্লেটটা যখন তুলতে যাব আমি একটু সুন্দর করে সেজে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এখানে একটা ভবতারিণী মায়ের মন্দিরও আছে, তোমাদের আগের ভিডিওতে তো আমি দেখিয়েইছি, মানে যখন আমি গ্রামের বাড়ির ভিডিও করেছিলাম, তো সেখানেও যাব। তাই জন্য একটু সুন্দর করে সেজে নিলাম, শাড়িটা পরে নিয়ে এবার যাব নেম প্লেটটা ওপেন করতে। আমরা মেয়েরা যখন অন্য একটা পরিবারে যাই, আমরা চাই আমাদের যেন ভীষণ আপন করে নিতে পারে সবাই, আর আমরাও যেন সবাইকে আপন করে নিতে পারি। এটা কিন্তু শুধু একতরফা হলে হয় না। আমি ভীষণ লাকি যে মামুনি আর বাবা আমাকে প্রত্যেকটা বিষয় এতটা স্পেশাল ফিল করায়। থ্যাংক ইউ।